11 বছর, মাত্র 11 বছরের এক বাচ্চার ভুলে এক মুসলিম মহিলার গায়ে লাগে রং, আর সেই কারণেই পিটিয়ে পিটিয়ে খুন করে দেওয়া হলো এক হিন্দু যুবককে। কি অবাক হচ্ছেন? না না, অবাক হবেন না। আমরা একেবারে সত্যি একটা ঘটনা নিয়ে কথা বলছি, আর এটা আমাদের দেশ ভারতেরই ঘটনা। কিন্তু অবাক করার মতো বিষয়টা কি জানেন? যে ভারতে ইরানের সুপ্রিম লিডার মারা গিয়েছে বলে দেশের লোকেরা কান্নাকাটি করছে, হাউতাশ করছে, এমনকি প্রতিবাদ মিছিলও বের করছে, সেই ভারতের লোকেরাই নিজের দেশের এই ঘটনা নিয়ে একটুও বিচলিত নন। ভারতের যে সমস্ত লোকেরা ভারতকে সেকুলার দেশ বলে বারংবার আওয়াজ তোলে, গলাবাজি করে, তারাও কিন্তু এই ঘটনা নিয়ে কোনো রকম কথাবার্তা বলছেন না, করছেন না গলাবাজিও, এমনকি লেখালেখিও করছেন না, করবেনও না। যদিও আমরা জেনে নিই ঘটনাটা কি হয়েছিল। দিনটা ছিল 4 মার্চ 2026, অর্থাৎ হোলির দিন। জায়গাটা ছিল দক্ষিণ পশ্চিম দিল্লির উত্তমনগরের যে কলোনি। কলোনির ছাদে ছাদে বাচ্চারা জল বেলুন ছোঁড়াছুড়ি করছিল, যেমনটা করা হয় প্রতি বছর। তেমনভাবেই কলোনির 11 বছরের একটি একরত্তি বাচ্চা মেয়ে নিজের ছাদ থেকে একটা জল বেলুন ছোড়ে। কাকে লক্ষ্য করে? নাকি নিচে রাস্তায় দাঁড়ানো নিজের বাবাকে লক্ষ্য করে। কিন্তু সেই বেলুনটা লক্ষ্যভ্রষ্ট হয় আর রাস্তায় পড়ে ফেটে যায়। ফেটে যাওয়ার কারণে বেলুনের মধ্যে থাকা রং জলের ছিটে ফোঁটা গিয়ে লাগে পাশ দিয়ে হেঁটে যাওয়া এক মুসলিম মহিলার গায়ে। ওই মহিলা কিন্তু কোনো অপরিচিত কেউ ছিলেন না, ছিলেন পাশের বাড়িরই একজন বাসিন্দা। এবং ওই ঘটনার পর বাচ্চা মেয়েটি এবং তার পরিবারের তরফ থেকে ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়, কিন্তু তাও তর্কাতর্কি শুরু হয়ে যায় ওই ঘটনাকে ঘিরেই। পরিবারের লোকজনের তরফ থেকে বলা হয় ওটা ছিল সম্পূর্ণ একটি দুর্ঘটনা। বাচ্চার পরিবার ক্ষমাও চেয়ে নিয়েছিল। অনেকের মতে তখনকার মতো পরিস্থিতি শান্তও হয়ে গিয়েছিল, কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টেকেনি। কিছু সময় পর দুই পরিবারের মধ্যেই ফের উত্তেজনা বাড়তে শুরু করে, গালিগালাজ হতে থাকে। আর এখান থেকেই গল্পটা এক অন্য দিকে মোড় নিয়ে নেয়, বলা ভালো এক অন্ধকার দিকে মোড় নিয়ে নেয়। এই বাড়িরই একজন সদস্য তরুণ বুটলিয়া, তিনি তখন বাড়িতে ছিলেন না। তিনি বন্ধুদের সঙ্গে হোলি উদযাপন করতে বেরিয়েছিলেন। হঠাৎ তার কাছে একটি ফোন কল যায়। ফোনে তাকে বলা হয় তার পরিবারের ওপর আক্রমণ করা হয়েছে, তার পরিবারকে মারধর করা হচ্ছে। এই খবর শুনে যে কেউ বিচলিত হয়ে পড়বে। তরুণও বিচলিত হয়ে পড়ে এবং তৎক্ষণাৎ বাড়ির দিকে রওনা দেয়। তরুণের মা পরে বলেন ওকে ফোন করে বলা হয়েছিল আমরা বিপদে আছি, ও আমাদের বাঁচানোর জন্য বেরিয়েছিল। কিন্তু তরুণ তখনও পর্যন্ত জানতেন না বাড়ির সামনে তার জন্য ঠিক কী নিয়তি অপেক্ষা করে রয়েছে। তরুণ যখন নিজের কলোনির গলিতে ঢোকেন, পরিস্থিতি আগে থেকেই উত্তপ্ত ছিল। পরিবারের অভিযোগ, তরুণ যখন গলিতে ঢোকে তখনই প্রায় 15 থেকে 20 জন মুসলিম লোক তাকে ঘিরে ফেলে আর ভয়ঙ্কর হামলা করা শুরু করে দেয়। হামলাকারীদের প্রত্যেকের হাতেই লোহার রড থেকে শুরু করে ইট থেকে শুরু করে পাথর, লাঠি সব কিছুই প্রায় ছিল, আর সব কিছু দিয়েই তরুণকে মারধর করা হয়। তরুণ নিয়মিত জিম করত। তরুণ চেষ্টা করেছিল নিজেকে রক্ষা করার, কিন্তু যখন 15 থেকে 20 জন মানুষ একসাথে একজনের ওপর হামলা করে তখন প্রতিরোধ করা প্রায় অসম্ভব হয়ে যায়। পরিবারের তরফ থেকে দাবি করা হয় তরুণ অজ্ঞান হয়ে যাওয়ার পরেও হামলা করা কিন্তু থামায়নি কেউই, তাকে আঘাত করে যাওয়া হচ্ছিল। শেষ পর্যন্ত গুরুতর আহত অবস্থায় তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর চিকিৎসা চলার মধ্যেই তিনি মারা যান। তরুণ বুটলিয়ার বয়স ছিল 26 বছর। তার বাবা ঠিকাদারির কাজ করে। তরুণের বড় স্বপ্ন ছিল। তরুণ বিসিএ নিয়ে পড়াশোনা করছিল এবং ডিজিটাল আর্কিটেকচার ও ডিজাইনের অনলাইন একটি কোর্সও করছিলেন। কিন্তু পরিণতিটা কি হলো দেখুন। তরুণের বোন বলেন তরুণ ঘরের ডিজাইন, ম্যাপ, স্থাপত্য নিয়ে কাজ করতে ভালোবাসতেন। তার ভবিষ্যৎ নিয়েও অনেক পরিকল্পনা ছিল, কিন্তু সেই ভবিষ্যৎ হঠাৎ করেই যেন শেষ হয়ে গেল। বলা ভালো কেউ যেন জবনিকা টেনে দিল জোর করে। দিল্লি পুলিশ জানিয়েছে হোলির সময় জল বেলুনের একটি ঘটনা থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। পাশাপাশি পুলিশ আরও জানিয়েছে ওই দুই পরিবারের মধ্যে নাকি 50 বছরের সম্পর্ক। তাদের পারিবারিক সম্পর্কের ইতিহাস খুব একটা ভালো নয়, মানে সবসময় প্রতিবেশীদের মধ্যে যেমন হয় ঝগড়াঝাটি লেগেই থাকত। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং একজন নাবালককেও আটক করা হয়েছে। বুঝতে পারছেন, একজন নাবালককে আটক করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে উমরদিন, জুম্মাদিন, কামরুদ্দিন, মুস্তাক, মুজাফফর, তাহির।
তবে তদন্ত এখনও শেষ হয়নি, তদন্ত এখনও চলছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তরুণের মৃত্যুর পর সাথে সাথে কিন্তু কেউ এগিয়ে আসেনি। তরুণের মৃত্যুর পর উত্তমনগর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানুষজন রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করে। কিছু জায়গায় যানবাহন ভাঙচুর এবং আগুন লাগানোর ঘটনাও ঘটে। তরুণের মৃত্যুর পর বিচার চাওয়া হয়। তারপরেই পুলিশের হস্তক্ষেপ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আধাসামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে। এমনকি ড্রোন দিয়েও নজরদারি পর্যন্ত শুরু করা হয়েছে। কারণ সবথেকে বড় ভয় কি জানেন? প্রশাসন এবং পুলিশ যে ভয়টা পাচ্ছে, এই ঘটনা যেন বড় কোনো সংঘর্ষ কিংবা সাম্প্রদায়িক সংঘর্ষে পরিণত না হয়। তরুণের পরিবার এবং স্থানীয় মানুষ এই ঘটনার জন্য কঠোর শাস্তি দাবি জানিয়েছে। অনেকেই বলছেন এই ঘটনা শুধু একটা মারামারি নয়, এটা ছিল ভয়ঙ্কর জনতার হামলা, বলা ভালো ভয়ঙ্কর মুসলিম জনতার হামলা। পরিবার দাবি করছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। এই পুরো ঘটনাটা আমাদের সামনে কিন্তু কয়েকটা বড় বড় প্রশ্ন উত্থাপন করে দেয়। প্রথম প্রশ্ন হলো, একটা উৎসবের দিনে একটা দুর্ঘটনাকে ঘিরে কিভাবে পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে গেল? দ্বিতীয় প্রশ্ন, কেন এত দ্রুত জনতার হামলায় পরিণত হলো একটা সাধারণ ঝগড়া, একটা সাধারণ রং লাগার ঘটনা? তৃতীয় প্রশ্ন, আমাদের সমাজে রাগ আর প্রতিশোধের সংস্কৃতি কেন এত দ্রুত বিস্ফোরিত হয়ে উঠছে? হোলি আসলে আনন্দের উৎসব, কিন্তু উত্তমনগরের এই ঘটনা আমাদের সামনে একটা ভয়ঙ্কর বাস্তবতা দেখিয়ে দিল। একটা ছোট্ট ভুল, একটা বাচ্চা মেয়ে, একটা একরত্তি মেয়ের একটা ছোট্ট ভুল, একটা উত্তেজিত জনতা আর কয়েক মিনিটের সহিংসতা মিলে শেষ হয়ে গেল একটা ২৬ বছরের তরতাজা যুবকের প্রাণ, যার বড় হওয়ার স্বপ্ন ছিল। তরুণ বুটলিয়ার পরিবার আজও একটাই প্রশ্ন করছে, যে ছেলেটা শুধু তার পরিবারকে বাঁচাতে বাড়ি ফিরেছিল, সে আর কেন বাড়িতে ফিরে এলো না? আর সেই প্রশ্নের উত্তর আজও খুঁজছে তার পরিবার, এবং সেই প্রশ্ন চাইছে সরকারের কাছে। আর আমাদের প্রশ্ন একটাই, বিশেষ করে আমার প্রশ্ন একটাই, কোথায় আছেন তারা যারা সেকুলার আর খামেনির মৃত্যুর জন্য কাঁদে? যদিও এই ঘটনা নিয়ে আপনার কি মনে হয়? 11 বছরের একটা বাচ্চা মেয়ের ভুলের পরিণতি কি এটা হওয়া উচিত ছিল? জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর এরকমই নানা রকম আপডেট পাওয়ার জন্য, প্রায় সব রকম সংবাদের আপডেট এবং বিশ্লেষণ পাওয়ার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই পেজটিকে।